বেয়াদবের বাচ্চার ঘরে বাচ্চারা ওরা নামাজ রোজার বিপক্ষে কথা বলে। আরে বেয়াদবের বাচ্চা তোর গালের মধ্যে থাপড় বললে তোর লগে শিল্পীরা যাইবো কই? হ্যাঁ, রাইট রাইট। তোর জন্য তো আরেকজন শিল্পী সমাজের কলঙ্ক হইতেছে। উল্টা পাল্টা কথা বলে একদম। আমি বলবো গানের স্টেজের মধ্যে কেউ যদি এই কথা বলে ওরা মাইন্ডে রাখবেন সুরের বাচ্চারে। ঠিক আছে। মাইন্ডের পরে বাংলাদেশ জাতীয় বাউল সমিতির সাথে আপনারা যোগাযোগ করবেন এই ফাউন্ডেশনের সাথে। হাদিস কিছু কিছু শিল্পী তারা এমন কিছু কথা বলে, বাবা আদম 120 হাত লম্বা ছিল, তার 17.5 হাত তা বাবার আদমকে নাবির নিচের একটা নিয়ে কথা বলছে। আমি মুখ দিয়ে বলতে চাচ্ছি না, কিন্তু ওই ধরনের বাজে কথা বলে। আমরা কিতাব পড়া পাই না, ও না পড়া কোত্থেকে পাইলো? আর আলেম ওলামা যারা আছেন তাদেরকে আমি স্যালুট জানাই যে এই ধরনের কথা যারা বলবে, যারা মঞ্চের মধ্যে ধরনের অতিরিক্ত কিছু বলবে, হাদিস কোরআন যার ভিত্তি নাই, যার যুক্তি নাই। আমাদের কিছু কিছু শিল্পী আছে এই বেয়াদবগুলি ভাইরাল হওয়ার জন্য, বাইরা বেশি বেশি পাওয়ার জন্য ওরা মিথ্যা কথা বলে মানুষের কিছু কিছু মানুষের মনোরঞ্জন করতে চায়। তাই আমি বলবো আপনারা গান গান, ভালো কথা, শিল্পী আমার ভাই, আপনার জন্য আমরা বুক পেতে দিব, কিন্তু এমন ধরনের বেয়াদবি যারা করে তারা যেন আমি আমি বলবো যে তাদেরকে আমি অবাঞ্ছিত ঘোষণা করব। আরেকবার সুযোগ দিলাম আনোয়ার তোমাকে। আনোয়ার সরকার নাকি? আনোয়ার সরকার ওই যে এই বগুড়ার ওদিকে না সিরাজগঞ্জের ওদিকে, যাই হোক আনোয়ার সরকার দোতরা দিয়ে যিনি গান গায়, ও খুব বেশি অতিরিক্ত করে, হাদিস কোরআন নিয়ে বেশি বাড়াবাড়ি করে এবং মিথ্যা কথা বেশি বলে। আলেম ওলামারা বারবার ওরে ধরছে। ওর জন্য আমাদের বদনাম হোক এটা আমরা চাই না, এবং বাউল সমাজের বদনাম হোক এটা আমরা চাই না। এই আমরা গান গাই, তাতে কি আছে? আমি এশার নামাজ পড়া মঞ্চে উঠি, কিছু কিছু বেয়াদব শিল্পী নামছে, শয়তানের বাচ্চারা, বেয়াদবের বাচ্চারা, ওরা নামাজ রোজার কথা শুনতে পারে। তুই সমাজের মধ্যে থাকো, নামাজ রোজার বিপক্ষে কেমনে কথা বলো? তোরা মাওলালির বাচ্চা খাস, মাওলালি তো 5 ওয়াক্ত নামাজ পড়ছে। এই বেয়াদবের করে বেয়াদবেরা গানের মঞ্চের মধ্যে উঠে করে গেলি। আমার উস্তাদ আবু সরকার গেলি করে নাই, মাখন্দর সাহেব গেলি বলে নাই, যতটুকু নামাজ পড়ছে না পড়ছে কিন্তু এইভাবে মঞ্চের মধ্যে বলে নাই। শামসুদ্দৌল সাহেব এইভাবে বলে নাই, পরশালী দেওয়াল এইভাবে বলে নাই। এখন কতগুলি বেয়াদবের বাচ্চা নামছে, কোরআন ছাড়া কথা বলে, আবার যুক্তিরও কিছু কথা আছে, সাধকের কথা আছে, সুফিবাদের কথা আছে, এগুলি বল। কিন্তু কিভাবে বললো বাবা আদম 120 হাত লম্বা, তার পুরুষ লিঙ্গ ছিল 17.5 হাত? এই ধরনের এই কেউ হাসবে না। এবং ওদের জন্য আমাদের বাউল সমাজের কলঙ্কিত হচ্ছে। বাবার দরবার এখানে এসে মাগরিবের নামাজ পড়ছে, আসরের নামাজ পড়ছে। আমি নামাজ দিয়ে মারামারি করি না।